নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি আলুর দম রেসিপি, নিরামিষ কাশ্মীরি আলুর দম। রাতে রুটি, পরোটা কিংবা নিরামিষ দিনে ফ্রাইড রাইসের সাথে এই আলুর দম বানিয়ে দেখুন, দিনটা পুরো জমে যাবে। যেভাবে বানিয়েছি শেয়ার করলাম। 700 গ্রাম মতো আলু নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিয়েছি 20 গ্রাম মতো আদা আর একটা বড় সাইজের টমেটো, দুটোই আমি পিউরি করে নিয়েছি। তার সাথে নিয়েছি কয়েকটা কাজু আর 3 চামচ টক দই, এটাও আমি পেস্ট করে নেব। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, তাতেই দিয়ে দেব তেল। তেলটা এখানে বেশি পরিমাণ ব্যবহার করতে হবে, আলুটা ভালো করে ভাজতে হবে, তাই আমি দিলাম 1/2 চামচ মতো সাদা তেল আর 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তার উপরেই সব আলুগুলো দিয়ে দিলাম, দিয়েই ওপর থেকে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে ঢেকে আলুটাকে এখানে ভালো করে ভেজে নিতে হবে, যেন এই নাড়তে নাড়তেই আলুটা সেদ্ধ হয়ে যায়। তবে আলুর দমটা হবে খুবই টেস্টি। দেখুন, ঢেকে রেখেছিলাম একবার, আরও একবার ঢেকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, কালারটা খুব ভালো হবে তাই। দেখুন আলুগুলো কত ভালো করে ভাজা হয়ে গেছে। এবারেই এগুলো আমি তুলে নেব। আলুটা যত ভালো করে ভাজা হবে, আলুর দমের টেস্টটাও ততটাই ভালো হবে। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করব গোটা গরম মশলা, 2টো এলাচ, দারুচিনি আর লবঙ্গ। তারপরেই অ্যাড করছি জিরে, 1/2 চামচ পরিমাণ জিরে দিয়ে দিলাম। এটা পুরো ভাজা হয়ে যাবে, তারপরেই দেব 2টো তেজপাতা। 2টো তেজপাতা দিয়েও ভালো করে একটু ভেজে নেব। দিয়েই এর মধ্যে অ্যাড করব আদা বাটাটা। যেহেতু শুধু আদা বাটা দিয়ে রান্নাটা হবে, তাই এখানে আদার পরিমাণটা একটু বেশি নিতে হবে। পুরো নিরামিষ এই রান্নাটা খেতে হয় খুবই অসাধারণ। দেখুন আদা বাটাটা একদমই ভাজা হয়ে গেছে। এবারেই অ্যাড করছি টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়েও বেশ কিছু সময় রান্না করে নেব। তারপরেই আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দেখুন দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণ, আর দেব কাশ্মীরি রেড চিলি 1 চামচ মতো, আর ঝালের জন্য দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা আপনারা যেরম পছন্দ করবেন সেরম পরিমাণ দেবেন। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ। দিয়েই ভালো করে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করেই কষিয়ে নিয়েছি। ভালো করে তেল ছাড়তে শুরু করবে, তখনই এখানে অ্যাড করব একটু লবণ। লবণ আর চিনিটা কিন্তু অবশ্যই আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে দিলাম চিনি 2 চামচ মতো, যেহেতু টক দই আছে 3 চামচ, সেই জন্য। না হলে কিন্তু আলুর দমটা কিন্তু টক ভাব লাগবে। মিষ্টিটা অবশ্যই প্রয়োজন অনুযায়ী দেবেন। দিয়েই ভালো করে কষিয়ে নিতে হবে, তেল যত সময় না ছাড়ে সেই পর্যন্ত। আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা পুরানো বন্ধু, তাদেরকে অনেক ধন্যবাদ। দেখুন তেল ছেড়ে গেছে, দিয়ে দিলাম আলুটা। আলুটা দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। সামনেই আসছে দুর্গাপুজো, অষ্টমীর দিন এরম একটা আলুর দম রেসিপি বানিয়ে দেখুন, বাড়ির সবাই খুব খুশি হবে। দেখুন আলুর দমটা, আমার আলুটা একদমই কষানো হয়ে গেছে। এবারেই দিয়ে দেবো এর মধ্যে জল। আমি 2 বাটি পরিমাণ জল ব্যবহার করছি।
আপনারা যদি বেশি ঝোল রাখেন তাহলে কিন্তু আর একটু বেশি জল ব্যবহার করবেন। আলুটা এখানে আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে, তাই আমি একটু কম পরিমাণ জল দিলাম। দিয়েই আমি লো ফ্লেমে 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। দিলেই হয়ে যাবে একদম আলুর দম রেডি। এবার আমি এটা ঢেকে রেখে দেব। 10 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরেই দেখুন সুন্দর হয়ে গেছে আলুর দম। গরম গরম লুচি, পরোটা বা ফ্রাইড রাইস যার সাথেই খাবেন এই আলুর দম কিন্তু জমে যাবে। কিরম হয়েছে আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।